ধৈর্যের ফলটা নাকি মিষ্টি হয়। হ্যাঁ, সবাই তাই এই কথাটাই বলে। আজ আমারও যেন জীবনের এই প্রান্তে এসে সত্যি এই কথাটাই বিশ্বাস হলো। আমরা যখন প্রথম মেদিনীপুরে আসি, বিশ্বাস করো তখন ১ গ্লাস জল দিয়ে ইফতার করেছি। ফলমূল, মুড়ি বলো, ভাজাপোড়া বলো, সামর্থ্য ছিল না, আর আনাও হয়নি কোনো দিন। জীবনের আজ এই প্রান্তে এসে মনে হচ্ছে সত্যিই তো ধৈর্যের ফলটা অনেক মিষ্টি। আজকে যদি ধৈর্য ধরে এখানে যদি না থেকে যেতাম তাহলে হয়তো এই দিনটা কখনোই দেখা হতো না। কারণ কি বলো তো, ওই যে সব কিছু ক্ষমতা সহ্য করে এই প্রান্তে আজও টিকে আছি। তাই হয়তো আজ ভালো কিছু বাচ্চা দুটোকেও দিতে পারছি, আর আমিও হয়তো দেখছি। আজ শরীরে এমন একটা রোগ ব্যাধি সৃষ্টি হয়েছে, রোজা করতে পারবো কি না জানি না, আমার টেবিল কিন্তু ফলমূলে ভর্তি হয়ে গেছে। তো সত্যি এই কথাটা এই জন্যই প্রমাণ হয়ে গেল ধৈর্যের ফলটা খুব মিষ্টি। এই তো কোনো দিন হয়তো খেয়েছিলাম, কোনো দিন না খেয়েছিলাম, এমনও দিন কেটেছে আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা তারপরের দিনে চাল নিয়ে, ডাল নিয়ে, শাকসবজি নিয়ে আমার ঘরে পৌঁছে গেছে। তবে হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক ভালোবাসা কুড়িয়েছি, অনেকেই আমার পাশে ছিলে। তাই হয়তো এই দিনটা আজ তোমরাও দেখতে পাচ্ছ, আর এই দিনটা দেখার পরে হয়তো তোমাদেরও ভালো লাগছে। এই তো একটা রোজা পার হয়েছে, বিকেলবেলা আমি কিছু ফলমূল নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করেছিলাম। আর আজকে রোজার হচ্ছে দ্বিতীয় দিন, সকাল সকাল এই ফলমূলগুলো টেবিলে এসে হাজির হলো। দেখে কতই না